আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি খুবই মজার একটি রেসিপি নিয়ে, যেটা হলো নেশেস্তার হালুয়া বা মাস্কাট হালুয়া। এটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু খুবই মজা হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হয়েছে। এখন একটি বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ময়দা। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমরা রুটির ডো করে নিব, তবে ডোটা সফট হবে। নর্মালি রুটির ডো যে পরিমাণে সফট হয় তার থেকে অল্প একটু সফট হবে ডোটা। আর পানিটা অবশ্যই আমাদের নর্মাল টেম্পারেচারটা নিতে হবে। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমরা ডোটা মাখিয়ে এর ভিতরে 1 লিটার পানি দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তো 3 থেকে 4 ঘন্টা পর আমরা এটাকে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দুধ সাদা পানিটা বের করব। আর এই পর্যায়ে কিন্তু আমাদের রুটির ডোটা রাবারের মতো হয়ে যাবে। পুরোপুরি রাবারের মতো হয়ে গেলে আমরা হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দুধ সাদা পানিটা নিংড়ে ফেলে দিব এই রাবারটা। এখন এই পানিটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর উপরের পাতলা পানিটা আমরা হালকাভাবে ফেলে দিব। এরপর আমরা এটাকে চুলায় বসাবো। চুলায় প্যান বসিয়ে ছাঁকনি দিয়ে আমরা পানিটা ছেঁকে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব 300 গ্রাম পরিমাণ চিনি, 200 গ্রাম পরিমাণ সয়াবিন তেল বা ঘি, হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি রেড ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি সয়াবিন তেল পুরোটা না দিতে চান তাহলে হাফ ঘি বা হাফ সয়াবিন তেল মিশিয়ে দিতে পারেন, অথবা পুরোটা আপনারা ঘি দিয়েও করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। এক পর্যায়ে দেখা যাবে এটা ঘন হয়ে এসেছে, তখন আমরা অল্প কিছু কাঠবাদাম কুচি এর ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চীনা বাদামও দিতে পারবেন। আর বাদামের পরিমাণ বেশি দিলে এই হালুয়াটা খেতে সবথেকে বেশি মজা লাগে। তো আমরা এটাকে জাল করে করে অনেক বেশি ঘন করে নেব। তো আরও একটু ঠিক হয়ে এলে আমরা এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও আমরা এটাকে নাড়তে থাকবো। এক পর্যায়ে কিন্তু প্যানের নিচ থেকে এটা উঠে আসবে। আর আমাদের হালুয়ার এটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমাদের হালুয়াটা কিন্তু রেডি। এখন আমরা এটাকে গরম থাকা অবস্থাতেই প্যানে ঢেলে নিব। এখন উপর থেকেও আমরা বেশ কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা সৌন্দর্যের জন্য। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমরা কেটে নিব। আর পছন্দ মতো শেপ দিয়ে আমরা এটাকে কেটে নিচ্ছি। উপর থেকে আপনারা কিন্তু চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদাম কুচি দিয়েও বা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারবেন। এখন এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে ফ্রিজে রেখে এটাকে 7 দিনের মতো খেতে পারবেন। এটা খুবই মজা হয়, তাহলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন।